5 টাকার প্যারা 10টা দাও। এটা গাঁদার মালা দিন। সুপ্রভাত বন্ধুরা, তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো দিনের শুরুটা এর থেকে ভালোভাবে হতে পারতো না। আমি বার্নপুর আসানসোলের জগন্নাথ দেবের মন্দিরে এসেছি, এটা গুরুদুয়ারা রোডে। আর এখন পুজো দেবো, তারপর অল্প করে খাওয়া দাওয়া হবে, তারপর সন্ধ্যেবেলা আরও বেশি খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া তো লেগেই রয়েছে। ভেতরে মন্দিরের প্রাঙ্গণটা একটুখানি বড়, জগন্নাথ দেবেরই মন্দির, তার বাইরেও মহাদেব রয়েছেন, সিদ্ধিদাতা গণেশ রয়েছেন, বজরংবলীর খুব বড় একটা মূর্তি রয়েছে। যা যা আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মোটামুটি। বাড়ি ময়দানের ঠিক উল্টো দিকে যে চার্চ আছে ডায়াগোনালি চলার পথে, এখান থেকে ফিশ ফ্রাই খাবো। ফিশ ফ্রাই খুব প্রশংসা শুনেছি। আমাদের কাছে আছে গরমা গরম ফিশ ফ্রাই, বাঙালির অতি প্রিয় একটা ইভিনিং স্ন্যাক। এনারা ক্লেম করছেন অরিজিনাল ভেটকি দিয়ে তৈরি, কাসুন্দি আর সস দিয়েছে, পাশে স্যালাড, কাসুন্দি আর সস দেওয়া, পাশে স্যালাড। বাহ, ভেতরে ফিলিংটা বেশ অনেকখানি আছে। অ্যান্ড ইট ইজ পাইপিং হট, এক্ষুনি গরমা গরম বানিয়ে দিল। দেখতেই পাচ্ছ রাখা রয়েছে থরে থরে। প্রথমে একটা এমনি বাইট নেব, খেতে বেশ ভালোই। আমি ঠিক কনভিন্স নই যে ভেতরে ভেটকি দিয়েছে, খেতে ভালো। তোমাদেরকে দেখাই একবার, তোমরা যদি কিছু বুঝতে পারো। আই এম নট কনভিন্স 100% যে ভেতরে ভেটকি দিয়েছে। হতে পারে ভেটকি, হতে পারে অন্য কোনো মাছ। খেতে মন্দ নয়, খেতে ভালো। নুনটা একদম ঠিকঠাক দিয়েছে, বাইরে কোটিংটা ক্রিসপি ক্রাঞ্চি, খুব একটা সিগনিফিকেন্ট না বাইরে কোটিংটা, ভেতরে ফিলিং রয়েছে ভালো মাত্রায়। ঠিক আছে, 75 টাকা দাম, খারাপ না, ভালো। এবারে তোমাদেরকে একটা বাইট দেখিয়ে দিই, একটুখানি কাসুন্দি আর কেচাপে ডিপ করে। কেচাপটা রাতে মিষ্টি মিষ্টি, কাসুন্দি দিয়ে খেতে বেটার, বাড়িয়া। অনেকের ওপিনিয়নে এটাই নাকি বার্নপুরের সবথেকে ভালো ফিশ ফ্রাই। এর জন্যই বার্নপুর বা এই সমস্ত ছোটোখাটো মফস্বল শহর আমার খুব প্রিয়। এর আগে তোমাদেরকে যখনই দেখিয়েছি খুব জনবহুল এলাকা দেখিয়েছি, এগুলো একদম ফাঁকা রাস্তা। এসব জায়গায় এসে একটু হাঁটবে, বা যদি বাড়ি থেকে অনেকখানি দূর হয় একটা স্কুটি বা বাইক করে এলে, পার্ক করলে, তারপরে খানিকক্ষণ হেঁটে আবার বাইক করে বাড়ি ফিরে গেলে। মাঝে মধ্যে দু একখানা অটো টোটো যাবে না তা নয়, সেগুলো না গেলেও মুশকিল। কিন্তু হ্যাঁ, বাই অ্যান্ড লার্জ একদম ফাঁকা থাকে, হেঁটে মজা পাবে। চারিদিকে প্রচুর গ্রিনারি, একদম অক্সিজেন একদম ফুল করে কলকাতায় ফিরবো। সামনেই হচ্ছে বার্নপুর গভর্নমেন্ট হসপিটাল। এটা মেন গেট নয়, মেন গেটের ডান দিকে। চলো নিয়ে যাচ্ছি বার্নপুর হসপিটাল। বাইরে তোমাদের রাস্তাঘাট কীরকম লাগছে বার্নপুরের? ছোট্ট একটা টাউন। এটাই হচ্ছে বার্নপুর হসপিটালের মেন এন্ট্রেন্স। একদম সুন্দর লম্বা লম্বা চওড়া চওড়া রাস্তা। সবটাই যে ভালো তা না, ভাঙাচোরা রাস্তাও আছে। এনিওয়েজ, এটা হচ্ছে বার্নপুরের ফুটবল স্টেডিয়াম, ফ্লাড লাইটস দেওয়া রয়েছে। এর ভেতরটা এখন ঢুকতে দেয় না, আগে তো যে কেউ ঢুকতে পারতো এখানটা দিয়ে। তো তোমাদেরকে ভেতরটা ঢুকে আর দেখাতে পারলাম না। এটাই ছিল মেন এন্ট্রেন্স ফুটবল স্টেডিয়ামের। এখন তোমাদেরকে দেখাবো আনডাউটেডলি বার্নপুর আসানসোলের সবথেকে পপুলার স্ট্রিট ফুড জয়েন্ট। যারা চেনো এই অঞ্চলকে তারা জানবে, নাম হচ্ছে পাগলাদার দোকান। একদম ভিড় দেখলে মাথা খারাপ হয়ে যাবে। ভদ্রলোক শুধু এই কাজটা করে 2 তলা না 3 তলা বাড়ি তুলে ফেললো। বুঝতে পারছো সেল কিরকম? তাও কি স্ট্রিট ফুড জয়েন্ট মানে বুঝতেই পারছো, একবেলা কাজ। দিনের বেলা তো আর এই সমস্ত জিনিসপত্র চলবে না। ওই বিকাল থেকে সন্ধ্যে থেকে রাত, তার মধ্যেই একদম ফাটাফাটি ব্যবসা। এরকম খোলা খোলা মাঠ, এরকম সুন্দর রাস্তা, ফাঁকা রাস্তা কলকাতা শহরে ভাবা যায়? মানে কল্পনাতীত। এই সমস্ত জায়গায় বহু সুন্দর মুহূর্ত কাটিয়েছি। পাভেল আমার ব্লগে মাঝে মধ্যে যাকে দেখেছো তোমরা ইতিপূর্বে, তার সঙ্গে এই সমস্ত জায়গায় বাইক রাইড করা, গাড়ি করে ঘোরা, হাঁটাহাঁটি সব করেছি। আর এই হচ্ছে পাগলাদার বিশ্ববিখ্যাত দোকান বার্নপুরে। যা সুন্দর কাবাবের গন্ধ আসছে না। যে ভদ্রলোক চশমা পরে দাঁড়িয়ে আছেন ওদিকে মুখ করে, উনি পাগলাদা। এতদিনে জানলাম যে ওনার ভালো নাম বিশ্বজিৎ।
এখানে তো অনেক কিছুই পাওয়া যাচ্ছে, বাট আমি অর্ডার করলাম পরোটা, এটা চিকেন লিভার ফ্রাই। এরপরে কাবাব থেকে একটা জিনিস অর্ডার করেছি, সেটা হচ্ছে একটা চিকেন লেগ। এটা 1 প্লেট লিভার নিয়েছে 100 টাকা। পরোটার দামটা এখনও জানি না, জিজ্ঞাসা করে নেবো। আচ্ছা 10 টাকা পিস। আর চিকেন কাবাব আছে, সেটার দাম 80 টাকা। একটা চিকেন লেগ পিস, বাট এখানে কিন্তু লিভারের সঙ্গে গুর্দা ফুর্দা সব মিলিয়ে দিয়েছে। দেখি ঝাল ঝাল করে বানাতে বলেছি, কীরকম বানিয়েছে। সাথে পাগলাদার দোকানের বাইরে এত ভিড় হয়, চাউমিনটার জন্য লোকে বেশি আসে, কিন্তু আমি বলবো চাউমিনের বাইরে এই আইটেমগুলো অনেক বেশি টেস্টি হয়। পারফেক্টলি সিজনড, নুন ঠিকঠাক আছে, ঝাল ঠিকঠাক আছে, মিষ্টি ঠিকঠাক আছে। যখন লিভারের পিসগুলো মুখে পড়ছে ফ্লেভারটা বেটার লাগছে, গুর্দাগুলো যখন মুখে পড়ছে একটুখানি কম ভালো লাগছে, বাট ভেরি ডিলিশিয়াস। স্ট্রিট ফুডে তো এটাই মহিমা। অ্যান্ড অ্যাজ উই স্পিক ভিড়টা দেখো, আরও ভিড় জমবে, যত সন্ধ্যা হবে ভিড় জমবে। এখন তো হার্ডলি 6:30 বাজে। একদম পাতলা পাতলা ফ্লেকি পরোটা, 10 টাকা দাম অনুযায়ী ঠিকই আছে, বাট দিস ইজ সো গুড। একটুখানি কোথায় ক্যাপসিকামও দিয়েছে, দিব্য খেতে। ভীষণই সুস্বাদু একটা খাবার খাচ্ছি, হয়তো ইভিনিং স্ন্যাক হিসেবে যায় না, ইটস মোর লাইক এ ডিনার, বাট ইয়া সো বি ইট, ইটস ভেরি গুড। তোমরা লিভার দিয়ে লাস্ট একটা বাইট দেখে নাও, এরপরে চিকেনের লেগ পিসটা দেখাবো। আমার কিন্তু কাবাব দিয়ে পরোটা খেতে খুবই ভালো লাগে। এই হচ্ছে আমাদের গরমা গরম 80 টাকার তন্দুরি লেগ পিস। অনেকক্ষণ ধরে ব্যাপারটাকে গ্রিল করলো। ইট ইজ ভেরি ওয়েল চার্ড। দেখা যাক খেতে কীরকম হয়। চাট মশলা দিয়েছে, চাটনি ফাটনি দেওয়ার কথা বলছিল, স্যালাড ফ্যালাড। আই রেসপেক্টফুলি ডিক্লাইন্ড। দেখি পরোটা দিয়ে খেতে। ইট সিমস টু বি ভেরি সফট অ্যান্ড ময়েস্ট, সেটা তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখা যাক। পরোটা দিয়ে তো আমার কাবাব যেরকমটা আগে বললাম খুব প্রিয়। দ্য চিকেন ইজ রিজনেবলি সফট অ্যান্ড ময়েস্ট, বাট যে মশলাটা ইউজ করেছে না, সেটা আমার ঠিক অ্যাপেটাইজিং লাগছে না। চাট মশলা দিয়েছে, তার সঙ্গে আরও অন্য কিছু মশলা দিয়েছে, যেটা কিনা প্লেন অ্যান্ড সিম্পল তন্দুরি মশলা হলে আমি বেশি খুশি হতাম। যে মশলাটা দিয়েছে ওটা আমার জন্য একটু অফ-ফুটিং। আমি ঠিক বোঝাতে পারবো না কীরকম ফ্লেভার, বাট ইট ইস এ লিটল পাঞ্চেন্ট অ্যাকর্ডিং টু মাই প্যালেট। এর থেকে তো চিকেন লিভার আর পরোটাই অনেক বেটার ছিল। আর 80 টাকা অনুযায়ী ঠিকঠাক আছে, কোয়ান্টিটি ঠিকঠাক আছে, বাট ইয়া ফ্লেভারটা ঠিক মনটাকে ছুতে পড়লো না। নট ব্যাড, বাট নট গ্রেট ইদার। এর থেকে যদি অন্য কিছু চিকেনের কাবাবের অর্ডার করতাম বোধহয় ভালো হতো। লেগ পিস দেখলে পরে তো একটুখানি মনটা দুর্বল হয়েই পড়ে। তোমাদেরও তো হয়, তোমরাই বলো, চিকেনের লেগ পিস দেখলে পরে নিজেকে আটকানো যায়? এই ছিল আমাদের জগৎ বিখ্যাত ভাটপুরের পাগলাদার চাউমিনের দোকান, যেখানে কিনা চাউমিন থেকে বাকি আইটেমগুলো আমার ওপিনিয়নে বেটার। আজকে চিকেনের ডিশটা সত্যি কথা বলছি, তন্দুরি চিকেনটা ঠিক অ্যাপেটাইজিং ছিল না। পরোটাটা তো ভালোই ছিল, চিকেন লিভারটাও খুব ভালো ছিল, আর ফিশ ফ্রাইটাও খাওয়া তোমরা দেখলে চলার পথে, যেটাও কিনা বার্নপুরে খুব নাম করেছে। বার্নপুরে সবাই খুব সুখ্যাতি করে ফিশ ফ্রাইটা, আমার ঠিকঠাক লেগেছে। দেখো এগুলো তো হবেই, আমি কলকাতা থেকে এখানে আসছি, যারা এখানকার স্থানীয় তাদের জন্য তো কী বলবো, মানে তাদের ইউনিভার্সটা তো বড়ো নয়। আমি কলকাতা থেকে এসেছি, আমার কাছে অপশানস অনেক বেশি অ্যাভেলেবেল ছিল ছোটোবেলা থেকে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে ভিডিওটাকে নির্দ্বিধায় ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রিপশন কিন্তু তোমাদের জন্য একদম ফ্রি, বাট ইট মিনস আ গ্রেট ডিল ফর আস ক্রিয়েটার্স। এমনিতেও আমি দুর্গাপুজোর আগে 5000 সাবস্ক্রাইবার ক্রস করতে চাইছি, সো হেল্প মি অ্যাচিভ দ্যাট টার্গেট। আর যখন এত কথা বললাম সাবস্ক্রিপশন নিয়ে, পাশে একটা বেল আইকন থাকে, সেটাকেও প্রেস করতে ভুলবে না, সো দ্যাট ওয়েনেভার আই আপলোড আ নিউ ভিডিও তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর যদি কোনো কারণে ভিডিওটা খারাপ লাগে, ফিঙ্গার ক্রসড সেটা হবে না, বাট যদি তাও খারাপ লাগে নির্দ্বিধায় ভিডিওটাকে ডিসলাইক করতে পারো। আর এতক্ষণ ধরে যে বকবক করলাম সেগুলো কোনোটাই পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট স্কিপ করে বেরিয়ে যাও। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমার প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, দ্যাট ইজ ইম্পারেটিভ। আর যে কথাটা বারবার বলছি, আমি রয়েছি কলকাতায়, রয়েছি বার্নপুরে, রয়েছি আসানসোলে, রয়েছি দুর্গাপুরে, ডাজ নট ম্যাটার। We all are looking for justice for RG Kar case. আমরা যারা আউটসাইডার বারবারই একটা কথা বলছি, আমাদের এত খারাপ লাগছে। ভাবো মেয়েটির বাবার কথা, ভাবো মেয়েটির মার কথা। পার্লামেন্টে কথাবার্তা হচ্ছে, বিধানসভায় কথাবার্তা হচ্ছে, সব জায়গায় কথাবার্তা হচ্ছে, বাট আমাদের একটা কংক্রিট রেজাল্ট দরকার। এখন ব্যাপারটা আস্তে আস্তে পলিটিসাইজ হয়ে যাচ্ছে। আমার খুব ভয় যে মানে ডিরেকশনটা যেন অন্যদিকে ডিভিয়েট না করে। খুব সিম্পল আমাদের ডিমান্ড, কেন হয়েছিল, কারা করেছিল, কারা ব্যাপারটাকে ঢাকবার চেষ্টা করছে, প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। এর থেকে বেশি কিছু না, এর থেকে কমও কিছু না।
বিচার চাই